এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের মধ্যযুগের বাংলা সাহিত্য, থার্ড সেমিস্টার মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে আমরা কিছু 10টি শর্ট প্রশ্ন আমরা আলোচনা এবং তার উত্তর সমৃদ্ধ আলোচনা করে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। পরপর আমরা তোমাদের কিন্তু এরকমই কিন্তু দুর্দান্ত ভিডিও তোমাদের নিয়ে আসবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আমাদের। আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে পরবর্তী ভিডিওর জন্য। এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের লিঙ্কটি পাওনি তারা অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার করে দাও পরবর্তী ভিডিওর জন্য। চলো কথা না বাড়িয়ে আমার ভিডিও মূল পর্বে চলে যাচ্ছে। তোমরা ছটপট খাতা পেন নিয়ে বসে যাও, আমরা তোমাদেরকে 10টি প্রশ্ন এবং তার উত্তর লিখে দেবো। তোমরা খাতার মাঝে লিখো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এইখান থেকে আমরা 2 নম্বর প্রশ্নগুলো লিখিয়ে দিই। মোট 10টি প্রশ্ন তোমাদের আজকে লিখিয়ে দেব। চলো খাতা নাও এবং 1 নম্বর পয়েন্ট দাও। লিখো 1 নম্বর, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কবি কে? ডিকশন দাও। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর লিখো, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কবি হলেন কৃষ্ণদাস কবিরাজ। পরিচ্ছেদ দাও। তিনি জন্মগ্রহণ করেন বর্ধমানের ঝামটপুর গ্রামে। পরের প্রশ্ন লেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থের বিষয়বস্তু কি? লেখো, চৈতন্য চরিতামৃত গ্রন্থের বিষয়বস্তু হল মহাপ্রভু চৈতন্য দেবের বহিরঙ্গ ও অন্তরঙ্গ জীবন কথা। 3 নম্বর, চৈতন্য চরিতামৃতের খণ্ড ও পরিচ্ছেদ সংখ্যা উল্লেখ করো। দেখো, চৈতন্য চরিতামৃতের 3টি খণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। আদিখণ্ডে 17টি, মধ্যখণ্ডে 25টি, অন্তখণ্ডে 20টি, মোট 62টি পরিচ্ছেদ। পরের প্রশ্ন 4 নম্বর, অবতার কয় প্রকার ও কি কি? লেখো, অবতার 2 প্রকার। একে লেখো পূর্ণাবতার আর 2 লেখো যুগাবতার। 4 নম্বর লেখো প্রশ্ন, 5 নম্বর, চিত, সৎ, চিত আর আনন্দ এই 3 অংশের স্বরূপ শক্তির নাম কি?
সৎ অংশে সন্ধিনী, চিদাংশে সম্বিত, আর আনন্দ অংশে হালাদিনী। এই তিন হল বা তিন অংশে স্বরূপ শক্তির নাম। পরের প্রশ্ন, কৃষ্ণ প্রেম কত প্রকার? দাও, কৃষ্ণ প্রেমের উৎকৃষ্ট প্রকারটির নাম কি? উত্তর লেখো, কৃষ্ণ প্রেম 5 প্রকার। শান্ত প্রেম, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। এর মধ্যে মধুর হলো শ্রেষ্ঠ উৎকৃষ্ট প্রেম। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কোথায় বসে রচনা করা হয়? উত্তর লেখো, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেন বৃন্দাবনের মদন মোহনের মন্দিরে বসে। তবে গ্রন্থের সমাপ্তি বৃন্দাবনান্তরে। চলো পরের প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের গুরু কে ছিলেন? কৃষ্ণদাস কবিরাজের গুরু কে ছিলেন? উত্তর লেখো, কৃষ্ণদাস কবিরাজের গুরু ছিলেন নিত্যানন্দ। পরিচ্ছেদ, কৃষ্ণদাস নিজেই বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যত্ব দাস। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত কোন গ্রন্থ বা কোন গ্রন্থে প্রথম পরিচ্ছেদ বিভাগ লক্ষ্য করা যায়? বাংলা ভাষায় রচিত কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রথম পরিচ্ছেদ বিভাগ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, মানুষের কোন প্রেমে ভগবান বেশি খুশি হন না? মানুষের কোন প্রেমে ভগবান বেশি খুশি হন না? উত্তর, ঐশ্বর্য শিথিল প্রেমে ভগবান বেশি খুশি হন না। অর্থাৎ সম্পর্কহীন প্রেমে ভগবান প্রীতি নন। সম্পর্কহীন প্রেমে ভগবান প্রীতি নন। এইটুকু তোমাদের ভিডিও আজ রাখলাম। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে। আজকে আমরা আলোচনা করলাম 3rd সেমিস্টারের মধ্যযুগের বাংলা সাহিত্য। চলো কথা না বাড়িয়ে ভিডিও বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।